হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব একটি ব্লগ পোস্টের জন্য ক্যানভার মাধ্যমে কিভাবে একটি ইমেজ তৈরি করা যায়। আর এজন্য প্রথমেই আমরা গুগল ব্রাউজারে canva.com 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 দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে canva.com এর মেন ওয়েবসাইটটি আমাদের সামনে আসবে। এই যে এখন দেখতে পাচ্ছেন আপনারা ক্যানভার যে মেন ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমাদের সামনে চলে এসেছে। তবে এক্ষেত্রে একটা বিষয় যে প্রথমে আপনাদের ক্যানভাতে জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে, না হলে কিন্তু আপনারা ক্যানভাতে ঢুকতে পারবেন না। এখন ব্লগ পোস্টের যে ইমেজটা তৈরি করব তার সাইজ জানতে হবে। সেজন্য আমরা গুগলে সার্চ দিব ব্লগ পোস্ট ইমেজ সাইজ। সার্চ দিলে আমাদের ব্লগ পোস্টের জন্য যে ইমেজ সাইজটা প্রয়োজন এক্স্যাক্ট সেটা আমাদেরকে শো করবে। তাহলে আমরা লিখব ব্লগ পোস্ট ইমেজ সাইজ। ব্লগ পোস্ট ইমেজ সাইজ লিখে সার্চ দিলে ব্লগ পোস্টের জন্য এক্স্যাক্ট ইমেজ সাইজটাই আমাদেরকে শো করবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লগ পোস্টের ইমেজ সাইজ 1200 পিক্সেল বাই 900 পিক্সেল। এখন আমরা ক্যানভার ওয়েবসাইটে আমরা চলে যাব। সেখানে গিয়ে উপরের ডান পাশের আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এর সাইজটি দিয়ে দিব 1200 পিক্সেল বাই 900 পিক্সেল। আমরা এখানে উইথ 1200 পিক্সেল এবং লেন্থ 900 পিক্সেল দিয়ে আমরা ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো যে এখানে ক্যানভার ওয়েবসাইট থেকে আমাদেরকে 1200 পিক্সেল বাই 900 পিক্সেলের যে ডায়াগ্রাম, যে ফ্রেম, এরকম রেডিমেড কিছু ফ্রেম আমাদের কাছে শো করবে টেমপ্লেট। এই টেমপ্লেট থেকে আমরা পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট নিতে পারি। আর এখান থেকে যদি কোনো টেমপ্লেট আমাদের পছন্দ নাও হয় আমরা নিজেরাও ডিজাইন করতে পারি। তো আমি দেখি এখান থেকে কোন টেমপ্লেটটা নেওয়া যায়। এই যে এই টেমপ্লেটটা আমার পছন্দ হলো, আমরা এই টেমপ্লেটটা নিয়ে নিব। টেমপ্লেটের উপর ক্লিক করার সাথে সাথে এটা আমাদের ক্যানভার যে মেন ক্যানভাস সেখানে চলে আসলো। এরপর আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো ডিজাইনটি কারেকশন করে নেব। উপরের লেখাটি আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমরা ওদের লোগোটাও ডিলিট করে দিব, আমাদের লোগো দরকার নেই। অথবা আমরা আমাদের লোগো দিতে পারি। এরপরে আমরা অতিরিক্ত লেখাগুলো ডিলিট করে দিলাম। এবার আমাদের এইখানে আমাদের যে বিষয়ের উপর আমরা ইমেজটা তৈরি করব সেই বিষয়ের উপরে আমরা লিখব, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং এই লেখাটা আমরা লিখে দিলাম। আর এই লেখাটা লেখার পরে আমরা এটাকে একটু রিসাইজ করে নিব। এই যে রিসাইজ করে নেওয়ার পরে রিসাইজ করে নিচ্ছি আমাদের ইচ্ছে মতো। আপনি আপনার ইচ্ছে মতো এটা রিসাইজ করতে পারেন। এই লেখাগুলোকে ফন্ট চেঞ্জ করতে পারেন, এই লেখাগুলোর সাইজ ছোটো বড়ো করতে পারেন। আপনার ইচ্ছে মতো যে কোনো ডিজাইন এখানে আপনি করতে পারেন। আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এই লেখার উপরে ক্লিক করার পরে এই যে আমরা এখান থেকে যে কালার সিলেক্ট করব লেখাটি সেই কালার হয়ে যাবে। এই যে আমরা ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক কালার হবে। আমাদের ইচ্ছে মতো আমরা যে কোনো কালার এখানে পছন্দ মতো একটি কালার আমরা চুজ করতে পারি। আমরা ইমেজের একটি টাইটেল দিয়েছি অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আমাদের এখানে ট্যাগ লাইন অ্যাড করতে হবে। এখন আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ট্যাগ লাইন আমরা গুগল সার্চ দিলে সুন্দর সুন্দর ট্যাগ লাইন দেখতে পারবো। সেখান থেকে আমাদের চয়েস মতো একটি ট্যাগ লাইন আমরা এখানে বসিয়ে দিব। এক্ষেত্রে আমাদের গুগল ক্রোমে যেতে হবে, গিয়ে সার্চ করতে হবে ট্যাগ লাইন অন অ্যাফিলিয়েট মার্কেটিং। তো চলুন আমরা গুগল ক্রোমে গিয়ে ট্যাগ লাইন অন অ্যাফিলিয়েট মার্কেটিং সার্চ করি। ট্যাগ লাইন অন অ্যাফিলিয়েট
অ্যাফিলিয়েট মার্কেটিং। ট্যাগলাইন অন অ্যাফিলিয়েট মার্কেটিং এটা লিখে সার্চ দেওয়ার পরে আমরা বিভিন্ন ট্যাগলাইন দেখতে পাবো। আপনারা স্ক্রল করে বিভিন্ন ট্যাগলাইন এখান থেকে দেখতে পাবেন এবং পছন্দ মতো একটা ট্যাগলাইন আপনারা সিলেক্ট করে আপনাদের ইমেজের মধ্যে বসাতে পারেন। আমি একটু স্ক্রল করে দেখি এখানে কীরকম ট্যাগলাইন আছে। এই যে আরেকটু নিচে গেলে দেখেন এখানে 20 ইউনিক অ্যাফিলিয়েট মার্কেটিং স্লোগান আইডিয়াস এখানে দেওয়া আছে। এখানে 1 2 3 4 5 এই 5টার মধ্যে দেখি কোনটা আমরা নিতে পারি। এখানে 3 নম্বরে দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং ইওর পাথ টু প্যাসিভ ইনকাম। এটা আমার খুব পছন্দ হয়েছে। এই ট্যাগলাইনটা খুব ভালো, এই স্লোগানটি খুব অ্যাট্রাকটিভ। তো আমরা এটা এখন কপি করব। এটা আমরা সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমরা আমাদের ওই ইমেজের ওখানে গিয়ে আবার বসাবো। এই যে ইমেজের এখানে আসলাম, এসে আমরা ওইটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমরা একটা ট্যাগলাইনের আমরা একটা টাইটেলের পাশাপাশি আমরা একটা স্লোগান, সুন্দর একটা স্লোগান এখানে অ্যাড করে দিলাম। এরপর আমাদের নিচে যে লেখাটি রয়েছে এই লেখাটি আমাদের দরকার নেই, এটা আমরা ডিলিট করে দিব। যদি আপনার মনে হয়, আপনার কাছে মনে হয় যে না এটা দিলে আর ভালো হবে, দিতে পারেন। আমরা প্রথমে উপরে লেখাটি উপরে তুলে দিচ্ছি, তারপরে আমরা লেখাগুলো একটু সাইজ করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে লার্ন মোর যে লেখাটি রয়েছে আমরা এই লেখাটা রাখতে চাচ্ছি না, এটা আমরা ডিলিট করে দিব। আপনি যদি মনে হয় আপনার যদি রাখতে ইচ্ছে করে আপনি রাখতে পারেন, সমস্যা নেই। অথবা নতুন কোনো লেখাও আপনি এখানে অ্যাড করতে পারেন। তবে এই কাজগুলো খুব ধীর স্থিরভাবে করতে হবে, অনেক সময় নিয়ে করতে হবে। তাড়াহুড়া করে করলে এই ইমেজগুলো সুন্দর হয় না। এটার পিছনে অনেক সময় ব্যয় করতে হবে। প্রথম দিকে আপনি 3 থেকে 4 ঘন্টাও সময় ব্যয় করতে পারেন একটি ইমেজ তৈরির ক্ষেত্রে। কারণ মনে রাখতে হবে ইমেজটা যত অ্যাট্রাকটিভ হবে তত দর্শকের কাছে আপনার পোস্টটি জনপ্রিয়তা পাবে। এখন আমরা পিকচারটি চেঞ্জ করব। এক্ষেত্রে আমরা পিকচারটি ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা আমাদের একটা পিকচার এখানে অ্যাড করব। সেক্ষেত্রে আমরা নিচের আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ইতোপূর্বে আমি যেগুলো আপলোড করে রেখেছিলাম সেই পিকচারগুলো এখানে শো করছে। আপনার ফোন গ্যালারি থেকে পিকচার আপলোড করতে হলে আপলোড ফাইল বাটনে ক্লিক করুন। আমরা আপলোড ফাইল বাটনে ক্লিক করলাম। এবার ডিভাইস বাটনে ক্লিক করব। এরপর ফাইলসে ক্লিক করব। ক্লিক করলে আমাদের মেন ফাইলে নিয়ে যাবে। এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করলেই আপলোড হয়ে যাবে। এখন আমাদের গ্যালারি থেকে আমরা ইচ্ছে মতো আমাদের ছবি সিলেক্ট করতে পারি। ফাইলে যদি কাঙ্ক্ষিত ছবিটি না থাকে তাহলে এখানে আমরা ক্যামেরা থেকে ইনস্ট্যান্ট ছবি তুলেও আমরা পোস্ট করতে পারি। আমি পূর্ব থেকে নির্ধারিত আপলোডস ফাইল থেকে আমি একটি ছবি সিলেক্ট করে দিব। এখন এখান থেকে আমি নিচের ছবিটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমরা ছবির পজিশনটি আমরা ঠিক করে নিব। পজিশনটি ঠিক করার পরে এই যে নিচে যে লেখাটা আছে মোবাইল নাম্বার, এখানে আমরা আমাদের একটা নাম্বার দিয়ে দিব। আমি একটা কাল্পনিক নাম্বার এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম্বার দিতে পারেন। আমি একটা যে কোনো নাম্বার দিয়ে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজনীয় নাম্বারটি এখানে
দিতে পারেন ইচ্ছা করলে। এবার আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিব। আমি একটি কাল্পনিক অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আপনারা আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন। আমি www.abc.com নামে একটি ওয়েবসাইট দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছামতো একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। এখন হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত ইমেজ। এই ইমেজটি এখন আমরা ডাউনলোড করব। তার আগে আমরা ইমেজের লেখাটা আরেকটু সুন্দর করার জন্য এই ফন্টটাকে আমরা আরেকটু বড় করে দিব। বড় করে এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা অ্যারেঞ্জ করে নিব। আপনি আপনার ইচ্ছে মতো অ্যারেঞ্জ করে নেবেন। যত সময় দিবেন আপনার পিকচারটি তত সুন্দর হবে এবং সেটা আরও অ্যাট্রাকটিভ হবে। এবার আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা উপরে শেয়ার বাটনে ক্লিক করলাম, এরপর ডাউনলোড বাটনে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটি ডাউনলোড হওয়া শুরু হবে। এই যে এখন আমরা ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ডাউনলোড ডান হলো। এখন আমরা এটা ওপেন করতে পারবো। এখন আমাদের এই ডাউনলোড ফাইলটি আমরা আমাদের মোবাইলের যে গ্যালারি সেই গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে আমরা ফাইল ম্যানেজারে ঢুকলাম। ফাইল ম্যানেজার থেকে আমরা ডাউনলোডসে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এখন এই ইমেজটি আমরা আমাদের পোস্টের মধ্যে ব্যবহার করব। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।